গতকাল আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা মূলত ভারতীয় টেস্ট ক্রিকেটের যে আগামী দিন তার তিন সম্ভাবনাময় তারকাকে নিয়ে কথা বলেছিলাম, যাদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে। আমরা বোধহয় আরো একজনকে মিস করেছিলাম, যিনি আজকের ইনিংস এর মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন যে তাকেও আগামী দিনে আলোচনার মধ্যে রাখতে হবে। ধ্রুব জুরেল অসাধারণ একটা সেঞ্চুরি করলেন আজকে, এবং খুব প্রয়োজনীয় সময়। আজকে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষে আমার সঙ্গে কলম্বো থেকে সরাসরি রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলে তোমাকে আবার স্বাগত জানাই। কি বলবে আজকে ধ্রুব জুয়েলের ইনিংসটা নিয়ে? না, ধ্রুব জুরেল অসাধারণ ক্রিকেট খেলেছেন এবং ধ্রুব জুরেলকে এই টিম ম্যানেজমেন্ট অ্যাজ এ ব্যাটার কিন্তু খুব হাইলি রেট করে। তাই জন্যই আপনি মানে তুমি দেখবে যে ধ্রুব জুরেলকে টেস্ট ক্রিকেটে স্পেশালিস্ট ব্যাটার হিসাবে খেলা হয়। ও কিন্তু কিপার ব্যাটার হিসেবে খেলে না, ও কিন্তু স্পেশালিস্ট ব্যাটার অবশ্যই। হিসাবে খেলে এবং অ্যাক্রস কন্ডিশন, শুধু ইন্ডিয়ান কন্ডিশনে নয় এমন খেলছে তা নয়, কিন্তু হ্যাঁ, অ্যাক্রস কন্ডিশনে কিন্তু ওকে সুযোগ দেওয়া হবে। এবং সামনে নিউজিল্যান্ড টুরেও তুমি দেখবে ধ্রুব জুরেল উইল বি ইন্ডিয়াস নাম্বার 6। ইয়েস। মানে এর আগে সাউথ আফ্রিকা সিরিজের সময় হয়তো ধ্রুব জুরেলের কিছু শর্ট সিলেকশন নিয়ে টিম ম্যানেজমেন্টের কয়েকটা ক্ষোভ ছিল, মানে সব ডিসমিসাল সেট হওয়ার পরে এই জিনিসগুলো আমরা দেখেছি। কিন্তু ধ্রুব জুরেল কিন্তু নিজেকে অ্যাজ এ রেড বল ব্যাটার কিন্তু যথেষ্ট উন্নত করেছেন। হার্ড ওয়ার্কিং ছেলে, অনেক নেটে অনেকক্ষণ সময় দেন, প্রপার মানে যে রেড বল মেন্টালিটি যেটা নিয়ে আমরা কালকে কথা বলেছিলাম, টেস্ট ক্রিকেটের লাল বলের মেন্টালিটি, সেই মেন্টালিটি তুমি ওই ফ্রেম অফ স্কিমের মধ্যে ধ্রুব জুরেলকেও রাখতে পারো। আর আজকে যেভাবে খেললেন অসাধারণ ইনিংস, কেননা সকাল থেকে কিন্তু বল নিয়ে শ্রীলঙ্কা একটা স্পেসিফিক প্ল্যান নিয়ে নেমেছিল। শুরুতেই শর্ট বলে স্ট্র্যাটেজি, মানে শুরুতেই সারাংশ জৈনকে শর্ট বলে আউট করা, তারপরে ঋষভ এবং ধ্রুবকে কন্টিনিউ মানে পেছনে ডিপ স্কোয়ার লেগ রেখে মানে কন্টিনিউ শর্ট বল দিয়ে করে যাওয়া। কিন্তু দুজনেই কিন্তু মানে ঋষভ এবং স্পেশালি ধ্রুব যেভাবে শর্ট বলটাকে টেক অন করলো, এটা কিন্তু একটা মানে এরা একটা অনবদ্য। মানে আমি জিজ্ঞেস করেছিলাম প্রেস কনফারেন্সে ধ্রুব জুরেলকে যে কি প্ল্যান আচ্ছা। ছিল শর্ট বলের এগেনস্টে। ও মানে ওর যেটা মানে ধ্রুবের যেটা বক্তব্য ছিল যে আমরা চাইছিলাম যে একটা মানে স্পট বলের এগেনস্টে যখন আমি আই টেক অন দ্য শর্ট বল, আমি কিন্তু একটা মানে ক্রিজে আমার একটা কমফোর্টেবল জায়গায় দাঁড়াবো। মানে আমি যেন মানে শর্ট বলের এগেনস্টে আমি যেন মানে এরকম না হই যে এটা একটা আউট অফ সিলেবাসে এসে গেছে। এবং ধ্রুবের ব্যাটিং দেখে সেটাও মনেও হয়নি। মানে তুমি যদি দেখো শর্ট বলকে যেভাবে ওরা খেলেছে, স্পেশালি ঋষভ তো মানে বলকে নিচে রাখার কোনো মানসিকতা নিয়েই খেলেনি, কিন্তু ধ্রুব কিন্তু বলটা ওই মানে একটা খুব ভালো জায়গায় গিয়ে সেটাকে রিস্টটাকে রোল করে মানে শর্ট বলের এগেনস্টে ভালো ব্যাটিং করে এবং সেখান থেকে গ্যাপে 4 বার করে। মানে আমার খুব ভালো লাগলো ধ্রুবের শর্ট বলের এগেনস্টে ওর খেলাটা দেখে, খুব ভালো লাগলো ধ্রুব। মানে খুব খুব একটা যে আনকমফোর্টেবল মানে যে শর্ট বলের এগেনস্টে সেটা দেখে কিন্তু মনে হলো না। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, ঋষভের সাথে অবশ্যই। প্রথমে পার্টনারশিপ, তারপরে যেভাবে মানে সেঞ্চুরি সেলিব্রেশনের গল্পটাও কিন্তু খুব অসাধারণ। মানে ধ্রুবকে জিজ্ঞেস করা হলো যে তুমি যে জয় জওয়ান জয় কিষান বলেছো, এটা মানে এই সেলিব্রেশনটার মানে কি? তখন তো উনি বললেন যে মানে আমার দাদু ছিলেন একজন কৃষক, আমার বাবা আচ্ছা। ছিলেন একজন সৈনিক। So আমি আমার আমি কোথা থেকে এসেছি সেইটা আমি ভুলতে চাই না, তাই জন্যই আমার ওই ধরনের সেলিব্রেশন। আর মানে খুব ভালো প্রেস কনফারেন্সে তিনি যেভাবে কথা বললেন, মানে প্রেস কনফারেন্সে অনেক সময় ভারতীয় দলের প্রেস কনফারেন্স কি হয় না, অনেকটা মানে খুব মেকি হয়ে যায়। অনেক সময় মনে হয় যে যেন এইটা একটা মিডিয়া ট্রেন্ড, প্লেয়াররা খুব মিডিয়া ট্রেন্ড, মানে হার্ট থেকে কথা বলে না। কিন্তু ধ্রুব জুরেল একটা এক্সেপশন আমি দেখলাম, যিনি কিন্তু যা কথা বলছিলেন পুরোটাই হার্ট থেকে বলছিলেন। তাকে প্রথম থেকে কোনো শিখিয়ে পড়িয়ে কিছু নিয়ে আসা হয়নি। অবশ্যই এটা খুব ভালো একটা প্রসঙ্গ বললে, খুব ভালো একটা প্রসঙ্গ তুললে। এবং অবশ্যই আমি কথা বলবো ধ্রুব জুরেলের টেম্পারমেন্ট নিয়ে। কারণ তুমি দেখো আজকে যখন ধ্রুব জুরেল প্রায় 80 রানে পৌঁছেছে, যখন সিরাজ আসে ব্যাট করতে, মোহাম্মদ সিরাজ, আমরা জানি মোহাম্মদ সিরাজের ব্যাটিং দক্ষতা নেই, তবে যেভাবে মোহাম্মদ সিরাজ আজকে ধ্রুব জুরেলকে সহায়তা করলো সেটাও কিন্তু খুব প্রশংসনীয়। এবং সেখানে বৃষ্টি নামছিল, এবং যেখানে এই টেস্টে বৃষ্টি যেহেতু একটা বড় ভূমিকা আগামী দিনে নিলেও নিতে পারে, সেখানে 30-40 রানের একটা মার্জিন কিন্তু বড় মার্জিন হয়ে যেতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেঞ্চুরির জন্য তাড়াহুড়ো না করা এবং সময় নিয়ে, মানে এটা কিন্তু ওই তুমি যেটা কথা বললে শিখে পড়েই না নিয়ে আসা এবং টেম্পারমেন্ট মিলেমিশে কোথাও বোধহয় এক হয়ে যায়। এবং অবশ্যই মোহাম্মদ সিরাজের সেলিব্রেশনটাও তোমার নিশ্চয়ই চোখে পড়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে মোহাম্মদ সিরাজ কিন্তু একটা থরো টিম ম্যান, মানে আমি দেখেছি এই একদম জিনিসটা। একদম। মানে নিজের সাফল্যের থেকে অন্যের সাফল্য বা টিমমেটদের সাফল্যকে তিনি খুব ভালোভাবে সেলিব্রেট করেন। আর হ্যাঁ, মানে ধ্রুব জুরেল এই ইনিংসটা ভারতকে 500-র ওপারে নিয়ে গেল।
এটা অবশ্যই ধ্রুব জুরেলের ইনিংসটার জন্য। এবং আম, মানে টেলের সাথে কিভাবে ব্যাট করতে হয়, টেল এন্ডারের সাথে ব্যাট করাও কিন্তু একটা আর্ট। সেই আর্টটা কিন্তু সবাই হয়তো সেই আর্টটার সাথে খুব মানে কি বলবো সঠিকভাবে সেটাকে তার প্রতিফলন আমরা দেখতে পাই না। কিন্তু আজকে কিন্তু ধ্রুব জুরেল যেভাবে টেল এন্ডারদের সাথে ব্যাট করলেন, এবং যদি আমি বলবো যে ওই 100 সময় একটু মানে কি বলবো ওই ওখানে হয়তো একটু তিনি মানে বেশি টাইম নিয়ে নিলেন, হয়তো আরেকটু আগে 100টা হয়ে যেত, 99 থেকে 100। বাট আমার মনে হয় ঠিক মানে অসাধারণ, মানে ধ্রুব জুরেল কিন্তু ভারত, এটা একটা ভবিষ্যতে, যেটা আমরা কালকে ডিসকাস করছিলাম যে ভবিষ্যতের ভারতীয় টেস্ট টিম, সেই টেস্ট টিমের কিন্তু একটা বড় স্কিম অফ থিংস এ ধ্রুব জুরেল থাকবেন। অবশ্যই অবশ্যই একদম। এবার যদি একটুখানি এই টেস্টের বাকি আগামী দিনগুলোর প্রসঙ্গে আসি, প্রথমেই যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কতখানি। আজকে দেখলাম একটা ভারী বর্ষণ হলো এবং বেশ কিছু ওভার খেলা হলো না। কাল থেকে কি পূর্বাভাস রয়েছে এবং আগে খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা, কি কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে? একটা পূর্বাভাস তো রোজই বৃষ্টি, কিন্তু কোনোদিনই ধারাবাহিকভাবে যে বৃষ্টি হয়ে যাবে এমন কোনো পূর্বাভাস নেই। বৃষ্টির সম্ভাবনা জেনারেলি কাল যেটা আমরা দেখছি রোজই হচ্ছে সেকেন্ড হাফ, মানে লাঞ্চের পর, টি এর পরে, আফটারনুন, যেটা মানে কলম্বোতে বিকেলবেলা বৃষ্টিটা কোনো বড় ব্যাপার নয়, এটা খুবই কমন এখানে। তো কতটা খেলা হবে, এখন দেখো শ্রীলঙ্কা 2টো উইকেট পড়ে গেছে। ভারত চাইবে তো মানে অ্যাটলিস্ট মানে শ্রীলঙ্কার 18টা উইকেট নেবার জন্য ম্যাক্সিমাম ওভার, 3 দিনের খেলা, এবার কতটা খেলা হবে, কি গেম প্ল্যান হবে, সেটা তো অনেক নির্ভর করছে। বাট ওয়েদার এখানে আনপ্রেডিক্টেবল, টু বি ভেরি অনেস্ট। ওয়েদারকে নিয়ে প্রেডিক্ট করা খুব মুশকিল। আমরা দেখছি কলম্বোয় যেটা সকালবেলার দিকে ওয়েদারটা ভালো থাকছে, মানে ভারতে কিন্তু প্রথম 2টো সেশনে অ্যাটাক করতে হবে শ্রীলঙ্কাকে, যেটা তারা করবে অবশ্যই। এবং কি গেম প্ল্যান হওয়া উচিত ভারতীয় টিমের আগামী কাল অন্তত, কি মনে হয় তোমার? এবং থার্ড ডে অ্যাটাক করবে, মানে অ্যাটাকিং ফিল্ড পজিশন থাকবে, স্পিন দিয়ে অ্যাটাক হবে, পেসারদের একটা বড় ভূমিকা থাকবে এই উইকেটে, যেটা যেভাবে আসিতা ফার্নান্ডো এবং লাহিরু কুমারা বল করলো, আসিতা ফার্নান্ডো 4টে উইকেট নিল, সেটা দেখে তো মনে হয় যে পেসারদের ওপরও একটা বড় ভূমিকা থাকবে। এবং প্রসিদ্ধ কৃষ্ণা আজকে প্রথম যে উইকেটটা নিলেন যেভাবে, সিরাজও কালকে সকাল থেকে হয়তো দে উইল কাম আউট হার্ড অন শ্রীলঙ্কান ব্যাটার্স। এবং পেস এবং স্পিনের একটা মিক্সড অ্যাটাক কালকে হয়তো আমরা দেখতে পাবো আমাদের মানে আমাদের ইন্ডিয়ান স্ট্র্যাটেজিতে, ইন্ডিয়ান গেম প্ল্যান। ঠিক। অন্যদিকে শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে শেষ দিকে একটুখানি একটা উত্তেজনা তৈরি হয়েছিল লাইট মিটার বা লাইট নিয়ে, এবং শ্রীলঙ্কা শিবিরেও সম্ভবত একটা ক্ষোভ রয়েছে। তোমার কি মনে হয়, তুমি যেহেতু মাঠে ছিলে, শেষ যে 10-15 মিনিট খেলাটা হলো সেখানে কি এনাফ লাইট ছিল? তোমার কি ধারণা? লাইট ইমপ্রুভ করছিল, কেননা সূর্যটা তখন মেঘের আড়ালে চলে গিয়েছিল, লাইট ইমপ্রুভ করছিল। আর তার আগে যখন খেলাটা বন্ধ হলো, বৃষ্টির মানে মনে হলো যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা কিন্তু আলটিমেটলি এলো না। সো ভারতীয় দলের মধ্যেও একটা ক্ষোভ ছিল বেসিক্যালি, যে বৃষ্টি হয়নি, তুমি কেন কাভার মানে আম্পায়ারদের কাভার, খেলা বন্ধ করে কাভার মানে গ্রাউন্ডসম্যানদের কাভার, উইকেটটাকে কাভারের আন্ডারে নেওয়ার জন্য বলা হলো। তো ভারতীয় দলের মধ্যেও একটা ক্ষোভ ছিল। তারপরে দেখলাম শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে একটা ক্ষোভ, যে লাইট অফার করা হলো, তো বলা হলো স্পিন দিয়ে তোমরা অপারেট করতে পারো। তো ওভারঅল একটু শেষের দিকে একটু দুটো টিমই চাইছিল বেসিক্যালি টাইম, মানে ভারত চাইছিল ম্যাক্সিমাম ওভার বল করতে, আর শ্রীলঙ্কা চাইছিল একটু টাইম লস করতে। স্বাভাবিক, সেটাই স্বাভাবিক, দুটো টিমের জায়গাতে পরিষ্কার জিনিস। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন। দেখা যাক আগামীকাল কতটা খেলা হয় এবং ম্যাচটা কোন পর্যায়ে থাকে। কাল আবার দিনের শেষে তোমার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।